কেমনে যায় ভক্তের কলম জারি হয়ে গায়ে বাকি নকশা আছে জানতে চাই দয়ালের কাছে। আমি জিজ্ঞেস করছি বড় আশা নিয়ে, বড় কলমের দরজা কয়টা, খুলে বলো তার মূল 12টা, কোন দরজায় কোন মালিক হয়ে দাঁড়ায়। তারপরে বলা হইল সরকার রশিদ বলে কোন দরজায় উঠি দিলে একটা মসজিদ সামনে মিলে, আবার কোন নামাজ হয় দরজা খুলিয়া শুনি একটা পাখি ইমাম হইয়া মুক্ত নামাজ দেয় পড়াইয়া পরে 3 সাগরের পানি দেখা হয়। সরকার রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কোরআন মতে, তাই তো ডাকি তোমারে দয়াল বাবা কইয়া সত্য জবাব দিতে হবে, তবে অন্তর হইতে একটা ভক্তি পাবে, নইলে থাকবো না তোমার ফাঁকা পাইতেল দিয়ে। কিন্তু আমরা সে কথাটা বলি না, কথাটা আমাদের মুখে মানায় না, এই জন্য বলছে আমরা থাকবো তোমার চরণ দাঁড়ে। এই আদর্শ তো দেখার একটু ভক্তের কাজ। এবার আসেন আমি কয়েকটা কথা বলি, তার আগে একটি গান করব, সে গানটা আমরা একটু খেয়াল করে শুনি। আমি কোরআন শরীফে দেখেছি বাবা, সূরা ইব্রাহিমের মধ্যে আসছে কালেমা হলো একটা বৃক্ষ, সাজারাতি, সাজারা মানে হলো বৃক্ষ, যার ডালগুলি সুপরিবেষ্টিত, শিকড়গুলো সুগভীরে, এবং ওই বৃক্ষে মৌসুমী ফল দান করিয়া থাকে। কালেমার বৃক্ষে ফল ধরে মৌসুমী ফল। মৌসুমী ফল কারে কয় বাজান? আমরা বলতে পারবো না বাজান। কোনটা মৌসুমী ফল? বুঝাই যান পারি না। হ্যাঁ, লিচু মৌসুমী ফল, অল্প কয়দিন ফল। জাম মৌসুমী ফল, কয়দিন পরে ফল, কয়দিন ফল না। কিন্তু আপেল আঙ্গুর এগুলো সবসময় আছে, কলা পেঁপে যেটাই বলেন আছে, কিন্তু সব ফলের মৌসুমী একটা সময় পাওয়া যায়। এরকম কিছু মৌসুমী ফল তো আল্লাহ বলছেন ওই বৃক্ষে মৌসুমী ফল দান করিয়া থাকি। আর আমরা যদি হাদিস কুরসির মধ্যে যাই, আমরা জানি কালেমা পড়া ভালো। আপনারা কি বলেন? ভালো। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি মাররাতাইন আলফা আলফা বিলা তাহকিক ফাহুয়া কাফিরুন। কোন মানুষ যদি এই কালেমাকে তাহকিক না করিয়া, তদরক না করিয়া, ফানা বাকা ওরজুজুজা সেবা তফিয়েজবা, তাহকিক করিয়া যদি কেউ 1000 বার তাহকিক না করিয়া 1000 বার কালেমা পড়ে, তবু সে কাফের থাকিয়ে দেয়। ওই কালেমাই তোমাকে হাসরের মাঠে হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়ে তোমার জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়ে দিবে। আসলে যে হাতে হ্যান্ডকাপ লাগাবো তার হাত আছে না? অবশ্যই আছে। কেমনে করে কই? হ্যাঁ, এবার আবার বলছেন রাসূল পাক, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি মাররাতাইন আলফা বিলা তাহকিক ফাহুয়া দাখিলুল জান্নাহ। মাররাতাইন ফি তাহকিক ফাহুয়া দাখিলুল জান্নাহ। কোন মানুষের জীবনে যদি এই কালেমাকে একটা বার পাঠ করতে পারে, অন্য কোন ইবাদত ছাড়াই সে জান্নাতি হবে। তাহলে 1000 বার পড়া আর একবার পাঠ করা একরকম। জোরে দিবেন মানুষ কালেমা বলে কি জোরাইলে বলে। আমার মাঝে মাঝে নৌকা লঞ্চে মাঝে মাঝে ঢাকায় যায়, নদীর মধ্যে ঢেউ উঠলে ওরে কালেমা পড়ে রে,
কিন্তু ডাঙ্গাই টাইমে সেদিন পাইবেন না সুখে দিতে ভালো আছিল সেখানে সুখে দিতে তো মনে আসল না তোর কালেমা মনে আসিল কিন্তু তো মুনাফে আল্লাহ ছাড়া তুমি কেউ বাঁচানোর কায়দা নাই জ্বর দেওয়ার পরে কয় ঘরে খান কাটা শক্ত আছিল বিষয়টা তাই না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়া কালিমাত তাইয়্যিবাতান তয়্যব মানে হলো পবিত্র যা শুনলে পবিত্র হওয়া যায় ওয়া কালিমা শাজারাতার বৃক্ষ ওয়া কালিমা তাওহীদিনা তদরক করিয়া ফানা বুঝিয়া অরুজ বুঝিয়া নজুল বুঝিয়া সাদ সেবাব বুঝিয়া কালেমা সিদ্দিকিনা ফাদখুলি ফি জান্নাত সিদ্দিকদের তওবার হালাতে একবার যদি কেউ পাঠ করে অন্য কোন ইবাদত ছাড়াই সে জান্নাত পাবে তাহলে আমাদের কালেমা সম্বন্ধে জানতে হলে একজন হক্কানি রব্বানি আপনারা আলেম বলেন মুর্শিদ বলেন পীর বলেন একই শব্দ একই জিনিস আলেম পীর মুর্শিদ অভিভাবক নেতা মুরব্বী লিডার একই জিনিস কিন্তু ভাষা নামান্তর তো প্রথমে আমি একটি গান করব আমার জিদকা শরীফে একজন সাধক ছিলেন হযরত গওহর শাহ রাহমাতুল্লাহি আলাইহি তার একটা গজল আগে করি আপনারা শুনেন তারপরে আমি পরবর্তী আরেকটার দিকে যাওয়ার জন্য চেষ্টা করব সকলের কাছে দোয়া চাই আশীর্বাদ চাই চরণ ধরে চাই আরে বলছে সাধক কি বলে আমরা একটু খেয়াল করি আচ্ছা হয়ে না চিনিয়া পড়লে এই কালেমা বৃথাই তোর জীবন কালেমা চিনে কালেমা বলয় নাসিনিয়া পড়লে কালেমা বৃথাই তোর জীবন বাজারটা বিরাট তো হন নাকি 1971 সালে আমার 11 বছর বয়স সব কিছু আমার চোখের সামনে আসে মনে আছে কত হিন্দু মানুষই কালেমা পড়ছিল বলে নাই মুসলমানরাও পড়ছে হিন্দুরাও পড়ছে পাকিস্তানিরা দেখলে একেবারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কবর বানিয়ে হ্যাঁ জিজ্ঞেস করতে সারা খালো রক্ত শাল रुको আব্বা কই ওরা বলতে সালাম আমরা বলতে আব্বা ভাষা বলবি এই তো মুসলিম হ্যাঁ কই তো হ আমরা মুসলমান তো কালমা পাঠো না বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর বাবা সহি আদমি है তো ভালো এখন কয়েকদিন পরে পাকিস্তানিরা দেখলো যে সব তো মুসলিম हो गए रे मारान काजे मारान निकाल दिए तो सब तो मुस्लिम हो गए आया बोले माराय শেষ করবে খালি মুসলমান জানো দেশে কিছু গুছাইলা আছে গুছাইলা কথা তো মনে রাখি গুছাইলা কইলে সাপ এই সাপ কিন্তু কালমা জানতে হরে কৃষ্ণ 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 হরে হরে এটা আমার জানি না কি জানে কি বাবা পরে তারা করে কালেমা তো শুনতো পরে তো সারা কাপড়া দল দিবি কালেমা চেক করবে আরে
চিরে কালেমা পড়ো ওরে আমার মন কালেমা চিরে কালেমা পড়ো ওরে আমার মন ছোট বাজাও আপনি একটু শুনে কথাগুলি বলতে হবে বিধান অনুসারে রান্না কাজে 3 মিনিট টাইম লাগছে ছোট কি বললাম কয় মিনিট লাগছে 3 মিনিট 3 মিনিট এর এক একটা হরফ ব্যাখ্যা করলে 3 দিন লাগবে তা তো আমরা করতে পারবো না গানটা হইলেও কালেমা সিনে কালেমা পড়ো ওরে আমার মন না সিরিয়া পড়লে কালেমা আপনি খাইতো সাথে শূন্য পাশে মিশে ছিল কালেমা ওই আরশে বল হুয়া কুরআনুম মাজিদুম ফীহি লাউহ মাহফুজ 40 খণ্ড করে কালেমা সব করেছিল কালেমা হলো সবেরই মালা কালেমাতে সাইজত দুনিয়া কালেমার সুরতের মাঝেই সাইনি রাখবে হযরত গওহর বলে এই দিকে তাকো এই দিক কোন দিক বাবা এই দিক কোন দিক হ্যাঁ হযরত গওহর বলে এই দিকে না কলবে কালেমার সুরত চোখে রাখো তাহাকে করিয়া কালেমা রাখিও যত সম্মানিত বন্ধুগণ রয়েছে নীরব এমনি থাকলে মনের কথা বলা যাবে সব পলাশ, তুমি শুনবা আমি শুনবো আমরা যার নামে কালেমাটা পড়ি আদমের যারা উম্মত ছিলেন তারা কালেমা পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু আদম আর শফিউল্লাহ বাদান ভুল কইনি কি ভুল কইলে আমারে করে দিয়ে চলে গেল আসলো দাউদ আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালামুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈল সাবিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে এক অংশ পাইলাম আল্লাহর ভাগ আর এক অংশ পাইছি আদমের ভাগ তাহলে মা কাকি কত রকম কেন মানুষ মার্কা আদম লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ তাহলে মা কাকি দাউদ লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালামুল্লাহ মা কা মুসা কালাম মুসা কালামুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম তাহলে কালেমার মা কাছে না হ্যাঁ ইসমাইল জবিউল্লাহ ঈসা রূহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার একটু কথা বলেন তো বাজান না আমরা যার কালেমা পড়ি উনি কত খ্রিস্টাব্দে দুনিয়াতে আসছেন 570 খ্রিস্টাব্দে জি 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 570 খ্রিস্টাব্দে 570 খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে তাহলে 5 হিজরি 7 0 নাকি জি 5 7 7 0 তাহলে কত হইল 570 এই সংখ্যা দিয়ে গুনলে জীবনে কালেমার মিল ফেলানো যাবে এই দেখেন লা ইলাহা ইল্লা আল্লাহু বাবা
লা ইলাহা ইল্লা আল্লাহু কয়টা হয়েছে? সাপা পাত আপ আতশ খা কয়টা হয়েছে? 5টা। আগুন পানি বাতাস মাটি নূর। 5টা। সনাতনে বলছে ক্ষিতি অপ তেজ মরুত বোম। এটা জাত না সেবা, এটা হলো জাত। এই 5টা জাত ছাড়া কি আমার দেহটা হয়েছে? জি না। তাই আগুনও লাগছে, পানি লাগছে, বাতাস লাগছে, মাটি লাগছে, নূর লাগছে। 5টি হলো জাত। লা ইলাহা ইল্লাল্লাহু পরবর্তীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো সেবা। আপনারা যেহেতু জিজ্ঞাসা শরীরে যাওয়া আশা করেন আমার বেশি বুঝাইতে সমস্যা হবে না। তাহলে জাত হলো 5, সেবা হলো 7। কি? আলিমুন, জ্ঞান, কালিমুন কালাম বলার শক্তি, হায়ুন জীবিত, মুরিদুন প্রতিজ্ঞা করা, সামিউন শোনা, বাসিরুন দেখা, কুবিরুন ক্ষমতা। আরে কত হইলো? 7 হয়েছে না? আলিমুন জ্ঞান, কলিমুন কালাম বলার শক্তি, হায়ুন জীবিত, মুরিদুন প্রতিজ্ঞা করা, সামিউন শোনা, বাসিরুন দেখা, কুবিরুন ক্ষমতা। এখানে পাইলাম কত? 7। তাহলে খ্রিস্টাব্দ আসছে কত? তাহলে 500 পাওয়া গেছে। 7 এটা চিরন্তন, এটা ছিল, এটা আছে, থাকবে, এটা থাকবে। এটা চিরন্তন সংখ্যা। এবার শূন্যটা কোথায়? এই জায়গাটা একটু ভেজাল থাকতে পারে। এটা একটা হাকিকত আছে। বাবাজি আমি তো আছি শূন্যের উপরে। কোথায় আছি? হ্যাঁ? চলে যাবো কোথায়? এটা বাদ দিলাম। এবার আসেন, আমি এখানে গান করছি, আপনারা দেখছেন প্রথম শব্দটা কালেমা কি? লা। লা মানে কি? হ্যাঁ? নাই। এটা কোনো কথা হইল? পয়লায় যদি নাই থাকে তাহলে কেমন? এই নাই মানে নাই নয়, এই নাই মানে সবকিছু আছে। এই লা মানে নাই কিছু না, বলে লা মানে নাই কিছুই নাই, তাহলে ও আল্লাহরে অস্বীকার করবে। এটা আমার মাথার উপরে এটা কি? জাদুয়া। আর মাথা মাঝখানে কি আছে? নাই। এদের কিছু আছে কি আছে? ফাঁকা আছে। না করেন কে নিয়ে বুঝাই না করিল। তাহলে এখানে কি আছে? ফাঁকা আছে। তাহলে এদেরও কিছু আছে। আছে। আমি এখানে গান করছি, আপনারা শুনছেন। এখানে একটা মানুষ আমার যদি কেটে খন্ড খন্ড করেন, বহু জিনিস পাওয়া যাবে। রক্ত পাওয়া যাবে, মাংস পাওয়া যাবে, হাড় পাওয়া যাবে, মজ্জা পাওয়া যাবে, কলিজা, ফ্যাপসা, তিল্লি, মাইকে, মল, মূত্র পাওয়া যাবে না? যাবে আমি আর আপনি যা দিয়ে হইছি তা কি পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? কেন নাই? নাই। তাহলে যা নাই তা দিয়ে যদি সবকিছু হয় তাহলে ওই দিয়ে আসে। আছে। কথা বলেন না কেন? আহা। হ্যাঁ? তাহলে সেই নাই থেকে একটা বিন্দু ফুটা, একটা বিন্দু, একটা ফুটা, একটা বিন্দু হয়ে শূন্য হয়ে আমরা দুনিয়াতে আসছি। অর্থাৎ সেই তাহলে শূন্য পাওয়া গেল, 500 পাওয়া গেল, 7 পাওয়া গেল। এবার আসে আমাদের ভাষা আর একটা কালাম আছে, নিরাকারে আকার করে আকারে হয়নি আকার, নজরুলের ভাব জানুরে মন কোথায় ছিল তোমার এই আকার। গঞ্জমুখী যারা বলে পুশিদার ঘর যাবে খুলে, যে জায়গায় সকলে ছিলে নাই ছিল এই আকার। সে গঞ্জ হইতে জমাতে আসিয়া যাও যেমতে, যেমন দুগ্ধ থেকে মাখন ওঠে তেমনি ছিল ব্যবহার। নাবাদাতে আলী বাকার, এই দেহটাকে আলী বাকার না?
কি কর দেওরা কি আকার আলী বাকার বাবা যখন মিলন হয়েছে ওটাও আলী বাকার এগুলো বন্ধ কর বন্ধ কর বন্ধ 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 ও কি ওগুলো করো না এ কথা সবার মধ্যে উপরে হবে ভেতরে লাগাবো 3 মাসে বাচ্চারা যদি একটা মুরগি দাম নেই তো মরে যাবো ঠিকই যে এজন্য সবকিছু বলিস তোমাদের আল্লাহ শোনো মস্তিষ্কে রাখো খেয়াল করে সেখানে বাবা 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 যারটা যারে মানা হেঁটে নিয়ে বসতে হবে আরে কি জানো পরে বলছেন নবাবতে আলী বাকার ওইখানে নামের ব্যবহার হায়ানাতে মনির আকার মিনে হয়েছে পারাবার ছিল বস্কারকে জননীতে 40 দিবস ওইখানেতে আত্মা প্রকাশ হলো তাতে যাও ছিল জনব্যবহার এই কথা রে আচ্ছা পোলা সন্তানের জান্নাত কোথায় হ্যাঁ কেন কেন যিনি মুর্শিদ তিনি রাসূলের হাতে নাই কোনো বল খোদা সে হয় বাবা কথাটা বলেন না কি বললাম জান্নাত তো হলো ওর কথা মারবার তো লোক কারণ যিনি পিসাব তিনি একজনের সন্তান অবশ্যই হ্যাঁ যে বাজারটা গান শুনতেছেন আমার একটা কথা মনে রাখি যাদের পিতা মাতা আছে তাদেরকে বলুন আমি তো পুরা কবল মানুষ সব চলে গেছে পৃথিবীতে এমন কোন মানুষ দেখছেন আমি খাইলে আপনার অসুখ ভালো বাদন দেখছেন না হ্যাঁ বাবা খাইলে ছেলের অসুখ ভালো হয় দেখছেন হ্যাঁ? কিন্তু মা যদি ওষুধ খায় সন্তানের অসুখ ভালো হয় আমি যখন 2 মাস 1-1.5 মাস 2.5 মাস বয়স আমি কিছু খাইতে পারি না আমার ঠান্ডা লাগছে ডাক্তার মা ওষুধ খাওয়ায় সেই ওষুধের গুণে আমি ভালো পৃথিবীতে যত মোবাইল পাও যত নেটওয়ার্ক পাও লাকি সন্তানের সাথে মায়ের কলিজার সাথে এমন একটা নেটওয়ার্ক আল্লাহ দিছে ও যদি আমেরিকায় কোনো কষ্ট পায় মা ওকে জানে জানে না জানে মা ঘুমায় না চোখের পানি ফেলে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে কি জানা আমার তো ভালো লাগে না আমার সুখসান মনে হয় বেশি ভালো লাগবে বেশি এটাই নিয়ম বাবা আপনার অঞ্চলে একবার সিজন হয়েছিল কত সালে দিন হলো 2007 সালে 2007 সালে 10 নম্বর সিগন্যাল ছিল না স্বাভাবিক থেকে পানি কত উঁচু হয়েছিল 8 ফুট 10 ফুট বিভিন্ন জায়গায় বেশি হয়েছিল আস্তে এটা আবহাওয়া বিষ একটা রাডার আছে মেশিন আছে তারা কিন্তু সতর্ক দিয়েছিল বিপজ্জনক আঘাত থেকে লোক সরাই দেওয়া এটা রাডারে ধরা পড়ছে লাকি দান আমার বাবা আর আমার মা যখন মিলন হয়েছিল বাবার দেহের মধ্যে যে তাপমাত্রা সৃষ্টি হয়েছিল পৃথিবীর কোন বৈজ্ঞানিকের ক্ষমতা নাই তা মাপতে পারে
পয়দা হয়ে গেছে। বুঝছি কিনা? আমার কথাগুলি বুঝতে কষ্ট হয়? যেমন তাপমাত্রা, যেমন দুগ্ধ থেকে মাখন ওঠে তেমনি ছিল ব্যবহার। যা ছিল না সেটা হলো মানুষের দেহের মধ্যে এই মাথার মধ্যে কিছু মগজ বলি, ভিলু বলি, এটা চিকন চিকন তার দিয়ে পেঁচানো, এটাকে ডিএনএ বলা হয়। এটা হাজার হাজার ডিএনএ তারের গুণা হলো এইখানে। এই তারটা একটু মোটা, এটা নেতার মধ্যে ঢুকে আড়াইটা ফেল দিয়ে সংযোগ হচ্ছে অন্ডকোষের সাথে। কোটি কোটি মিলিয়ন মাইল পথ অতিক্রম করেছে মুহূর্তের মধ্যে। যা ছিল না তা তৈরি হয়েছে। সেটা পয়দা হয়ে গেছে। এক টুকরো পানি, সামান্য এক কাতরা পানি চলে গেল কোথায়? মায়ের জরায়ু লাগলো। এটা বাবাও বোঝে না, মাও বোঝে না। 40 দিন পরে আমার বাবার কানে কানে আমার মাই কয়, শুনছো আমাদের বাড়ি মনে হয় মেহমান আসছে। বলে না? কেন বলে? আর মা ঋতু হয় না, সেই রক্ত খাই আমি আবুল সরকার হই না। 47 দিন ছিলাম মায়ের ঘরে, 7টা চিল্লা দিয়েছি। আমরা তাবলিগে চিল্লা দেই না, কি বাজান দেই না? ও তো মার গর্বের মধ্যে দিয়েছি মিয়া। এই চিল্লা তোমার গর্বের মধ্যে দিয়েছি, 7টা চিল্লা পার করছি। চিল্লা হয় কয় দিনে? 40 দিনের 47 যোগ করলে কয় দিন হয়? কথা বল, কয় দিন হয়? 280 দিন, 9 মাস 10 দিন। 5টা চিল্লা যখন পরিপূর্ণ হয়ে গেল, আমার একটা স্ট্রাকচার তৈরি হলো। এমকান ওজুব, এটার নাম কি? এমকান ওজুব পুরকাই মুহাম্মাদি আহম্মদি কর নকশা। এটা কেরা বানাইলো? যে বানাইলো তুমি খোঁজ করে দেখছো? 5টা চিল্লা যখন পরিপূর্ণ হয়ে গেল, সব কিছু রেডি হয়ে গেল। সাবানের চাঁদ মায়ের গর্ভে আসলেন। সাবানের চাঁদ যখন উদয় হলো, আমার মধ্যে ফুৎকার করা হলো রূপ, যেটাকে বলা হয় সবে বরাত। সবে ও যখন আসছে, আমার হাত পা এবার নড়াচড়া করে। স্বাভাবিক ভাবে চলতো। যখন রূহ ফুৎকার করা হয়েছে, তখন কিন্তু মা স্বাভাবিক চলতে পারে? বিকেল বেলা বসে বসে রান্না করবে বাবার জন্য, তরকারি করতেছে, মরিচ কুটে একটু খাল পাতলা হয়, একটা প্লেটের মধ্যে রাখে। ওটা ফেলবার জন্য উঠতে যায়, সরকার একটু হাত মুছাবে, অমনি বারান্দার খান ধরে দাঁড়ায় থাকে। বাবা, ওই জায়গায় বসবা, ওই জায়গায় বসবা, তুমি আল্লাহ বলে দিচ্ছি, বসো। আমাদের সমাজে কিছু মানুষ দেখছি বাবা, রাস্তাঘাটে চলিত কিছু মানুষ গর্ভবতী মায়েদের দেখলে হাসাহাসি করে না? দেখবেন যারা জ্ঞানী মানুষ, তারা মাথা নিচু করে হাত জোর করে থাকে। এখানে আমি একদিন ছিলাম,
একটা আঘাত করেছি, মা কালা হয়ে গেছে। রান্না বাড়া করে রাত্রে সবাই খাইতে বসছে, সবাই খাইছে। আমার মা কয়টা ভাত না খাই নিয়ে বিসমিল্লাহ করে মুখে দিতে গেছে, তখন পাওটা উপরের দিক থাকে, কলিজার মধ্যে এমন একটা আঘাত করছে না বাবা। বাপের ভাত দাঁড়াইতে চোখের উপরে শুয়ে কাঁদবে। বাবা জিজ্ঞেস করে তুমি খাও না, কাঁদো কেন? বলে তুমি এটা বুঝবা না। আবার রাসূল বলছে এর একটা আঘাত তুমি দুনিয়াতে হতো, দুনিয়াতে কিয়ামত হয়ে যাবে। আপনারা শিক্ষিত মানুষ, একটা মানুষকে রিমান্ডে নিয়ে মারা হয়, এর কিন্তু পার্সেন্টেজ আছে, কত পার্সেন্ট মার্কটাকে দেওয়া যাবে। যত শক্তিশালী মানুষ হোক 54% আঘাত, 56% আঘাত সহ্য করতে পারে, 57% মিলিয়ে মারা যাবে, সে যত শক্তিশালী। আর সায়েন্স প্রমাণ করছে একটা মা যখন বাচ্চা প্রসব করে তার দেহের মধ্যে 54% আঘাত। কত মা মারা গেছে রে, কত মা মারা গেছে।
মৌসুমি ফল দেয়। এই জন্য সরকারের জানলা পায়ে পায় না। আমি অনুরোধ করে যাই, যদি কেউ ভুল করে কষ্ট দিয়ে থাকে তাদেরকে আমার রাস্তা বাবার দরবার থেকে আজকে যায় পাও ধরে ক্ষমা চেয়ে দিয়ে আপনার জীবনের ফয়সালা হবে। এই জায়গাটা পরিষ্কার হয় নাই, সে সাধনা করে অগ্রসর হতে পারবে না। পারবে না। তৈরি হয়ে গেল একটি নকশা। এই জন্য মাঝে মাঝে বলি, বাবা মানুষ কি তা যদি মানুষ জানতো তাহলে উপরটা পাই লাগতো। মানুষ কি এটা যদি মানুষ বুঝতো, জীবনেও কারো থেকে একটা খারাপ কথা বলার সুযোগ সে পাইতো না। তাহলে এই 5, 7, 0 পাঁচের মধ্যে 5টি জাতের 25টি গুণ আছে। 5 × 5 = 25, আর হলো 5 30, 7টা সেবার ভারত স্যার সৃষ্টি বাবা 500 টাকা দিয়েছেন। আমার বাজার আমাকে 500 টাকা দিতে করেছে। তাহলে 7 আর 5 12 আর 25 37 আলিফ লাম। এই 40-এর ঘর, এই 40-এর ঘর যা ঠিক আছে তার কালেমাও ঠিক আছে। বাবা যাও জওয়ান রশিদ বাবা কি বলে একটু শুনি। লাগো ভিয়াদ বাত বেজাল্লা, ভিয়াদ বাত বেজাল্লা দেখিয়া চিনিয়া দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই মুমিন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই মুমিন।
মিলেছে সাধুর মেলা আশেপাশে খেলে খেলে প্রেমের খেলা এইভাবে প্রশ্ন করে প্রশ্ন ভুলি নাই ভুলি নাই গানে গানে তাহার কথার জবাব দিয়ে যায় জবাব দিয়ে যায় রে জবাব দিয়ে যায় জবাব দিয়ে যায় রে বাবা দিয়ে যায় এইভাবে বসে আছে আমার ভক্ত আছে সালাম হতে কালেমা হলো পড়ে গেছে কিভাবে ভক্তের সামনে সেই কালাম যায় দিতে হবে তাহার পরিচয় গঞ্জ মুক্তির ঘরে গোপনে ছিল নজর হয়ে সেই কালেমা কামেল মুর্শিদের কাছে কামেলদের হাতে হয়ে যায় কায়া আমাদের সাধনায় কালে করে নয় ঘোষণা বলা তখন জারি হওয়া আরে বন্ধুরা নফসে মাতমাইন নাই ভক্ত পৌঁছাইব যখন কোরআনেতে বলছে আমার হে নফসে মাতমাইন্না শোনো সমাচার জান্নাতে প্রবেশ করো আমার আল্লাহ কয় ভক্তের নয়ন বাড়ি দিয়া দেহটা শুদ্ধ করিয়া ধর ওহিয়া করিয়া পানি ওহিয়া করে মূর্তি করে বাজান ওহিয়া করিয়া পানি ওহিয়া করে জানেন সবাই পানি নিম্নগামী হয় তাই না তো তাহলে চোখের পানি ওহিয়া করিয়া পানি যাত্রীকে হয় ওই চোখের পানি দিয়া ভক্ত দেহ শুদ্ধ করে হইতে কালাম ঢোকে কালেমের ভিতরে কারণ যখন চিন্তা হয় চিন্তাই খেলা বুঝিলাই জীবনে ঘটবে বিষম জানা অনেক ঘটবে বিষম জানা ঘটবে বিষম জানা সপ্ত ইন্দ্রিয়তায় এলহাম নাজিল হয় ওইটা দেখে আর বসে দেখে গায়করা গানে গাইয়া যায় কলম তখন শুদ্ধ হয় ওই ঘরে ওই কলমে আল্লাহ বসে যায় মুমিনের কলম আল্লাহর আরশ দলিল গেছে বইয়ে মুমিনের কলম আল্লাহর আরশ কখন ঢোকে ভাই শব্দটা বাড়তি বলে জ্বালাইয়া দেয় ছাই জ্বালাইয়া দেয় ছাই রে জ্বালাইয়া দেয় ছাই বাপি জ্বালাইয়া দেয় ছাই
রুবুবিয়া আবু দরিয়াদের দরিয়ালয় মাহিয়া দরিয়ার পানি করবে যে সময় আবে হায়াতের নবী যখন একটু পানি করবে অমর হয়ে থাকবে তুমি চিরবর্তমান Good.